তোমাদেরকে ভালো রাখা এবং তোমাদেরকে খুশি রাখাটাই হচ্ছে আমার আসল কর্তব্য, বুঝেছো? যার জন্য হ্যাঁ, আমাকে এটা তো করতেই হবে। কেউ একজন বলেছে কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়, বাট আমি ওই জন্যই কষ্টটা করছি যাতে আমি কেষ্টটা পাই। ঠিক আছে, তো আমার স্নান কমপ্লিট। আমি এবার গামছাটা নিয়ে নিয়েছি, গামছাটা নিয়ে ভালো করে গা হাত পা আমি পুছে নিচ্ছি, কারণ বাথরুমে তো চেঞ্জিংয়ের সেরকম উপায় নেই যে আমি সেরকমভাবে চেঞ্জ করব। তো আমাকে যেমনভাবে আমি চেঞ্জ করি তেমনভাবেই তোমাদের কাছে আমি আজকে এটাও তুলে ধরে নিচ্ছি। তো আমার গামছা দিয়ে গা হাত পা মোটামুটি পোছা হয়ে গেছে। মাথাটা একটু ভালো করে আমি পুছে নিই, কারণ চুলটা বড় বড়, মাথার জলগুলো ভালো করে না পুছলে হবে না। এবার আমি চিন্তা করব যে আমি তো 3:30-র সময় স্নান করছি, তো কিভাবে এখন আমি চুলটা শোকাবো। আমার ওটাই চিন্তা এখন, যে আমার চুল শোকাতে শোকাতে কত যে সময় লাগবে সে একমাত্র আমিই জানি। তো আমার গা হাত পা পোছা কমপ্লিট। এবার পেছনে আমার নাইটি রেখেছি কলের ওপরে, একটু হালকা ভিজে গেছে স্নান করতে গিয়ে, কিন্তু কিছু করার নেই। আমি এই নাইটিটাই এখন আপাতত পরে নিই, পরে বাড়িতে গেলে দেখা যাবে কোন নাইটিটা পরবো। তো নাইটিটা একটু সোজা করে নিয়ে উল্টো ছিল, কারণ সবে কেচে মেলেছিলাম সকালবেলা, শুকিয়েছে, ওটাই আমি নিয়ে চলে এসে এবার একটু সোজা করে নিয়েছি। সোজা করে নিয়ে মাথা দিয়ে গলিয়ে নেবো আমি। গলিয়ে নিয়ে এবার আস্তে আস্তে করে সব চেঞ্জ করতে থাকবো, ঠিক আছে? এবার আপাতত এখন ব্লাউজটা খুলছি। তোমরা ভাবছো ইস কি একটা মিস করছি বৌদির, এটা আমি দেখতে পাচ্ছি না। আরে কি কষ্ট, কি কষ্ট, বাট সরি, কিছু করার নেই। আমাকে তো আমার আয়ত্তটা বজায় রাখতে হবে। আমাকে ক্ষমা করে দিও এটার জন্য, ঠিক আছে? তো আমি এখন চেঞ্জ করছি, চেঞ্জ করে নিই। করে নেওয়ার পর তারপর আমার যা কাজকর্ম আছে সেগুলো মেটাবো। তো আমার আপাতত ব্লাউজটা খুলে নিয়েছি, খোলা হয়ে গেছে। এবার আমি মাথাটাকে গামছা দিয়ে ভালো করে পেঁচিয়ে নেব, কারণ আমার নাহলে পেছনের নাইটিটা চুলের জলে সব ভিজে যাবে, আরও আমার ঠান্ডা লাগবে তখন। তো চুলটা আমি ভালো করে পেঁচিয়ে নিয়েছি গামছা দিয়ে। পেঁচিয়ে নিয়ে নিচের শাড়িটাকে ভালো করে খুলে নিচ্ছি আমি। পেটিকোট দেখছো ম্যাচিংয়ের নেই, তো কী করা যাবে, ম্যাচিংয়ের আমি পরিও না, কারণ আমি খুবই কম শাড়ি পরি ঘরের কাজকর্মের জন্য। তো পেটিকোটটাও খুলে নিলাম। খুলে নিয়ে বালতিতে জল ছিল না জানো, ততগুলো 2 বালতি জলে, আবার একটা হাঁড়ির জলে, আমি সম্পূর্ণ জলে আজকে ভালো করে স্নান করেছি, ঠান্ডা ঠান্ডা জলে। তো কুয়ো থেকে জল তুলে নেবো, 2 বালতি জল তুলে বালতিতে ঢেলে নেবো। ঢেলে নিয়ে ভালো করে কাপড়টাকে ধুয়ে নেব, কারণ কাপড়টা পরে স্নান করেছি। এবার ওটাকে ধুয়ে ছাদে মেলে শুকিয়ে তারপর আবার তুলে রাখবো। এটা সবসময় পরা হয় না, ওটা আমি মানে বেশিরভাগ বর্ষাকালে ইউজ করি ওই সিল্কের কাপড়, কারণ বর্ষাকালে সিল্কের কাপড় পরে কাজকর্ম করলে হ্যাঁ আবার ধুয়ে মেলে সঙ্গে সঙ্গে হাওয়ায় না শুকিয়ে যায়, জলটাও সঙ্গে সঙ্গে ঝরে যায়। তার জন্য মানে সিল্কের কাপড়গুলো বেশিরভাগ আমি বর্ষাকালেই ইউজ করি। তো আমিও সবাইকে সাজেস্ট করব যে বর্ষাকালে সিল্কের জিনিস পরাটা বেশি বেটার, কারণ জলটা ঝরে যায় খুব তাড়াতাড়ি, আর মানে শুকিয়েও যায় খুব তাড়াতাড়ি। তো শাড়িটা দেখছো আমার কত সুন্দর, আজকের শাড়ি না, এটা অনেক দিনের পুরনো শাড়ি। হ্যাঁ, অনেক দিনের পুরনো শাড়িটা আমি এখনও মানে, এটা আমার মায়ের শাড়ি অ্যাকচুয়ালি, ওটা আমার মায়ের কাছ থেকে আমি নিয়ে চলে এসেছিলাম। আমার খুব পছন্দের কালার, পছন্দের শাড়ি। তো আমার এখন যাই হোক কাজে লাগছে, আমি পরতে পারছি। তো পরে আমি ঘুরেওছি, অনেক রিলস করেছি, এটা দিয়ে আমি কেটিকো ডান্স করেছি। হ্যাঁ, নতুন নতুন ডান্স পারতাম না, তখন আমি ডান্স শিখছি, মানে কেটিকো ডান্সটা আমি 1 সপ্তাহ শিখে তারপর করেছি। যাই হোক আমার ধোয়া কমপ্লিট। তো আজকের মতো বলবো এতটাই থাক। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের বৌদি হাজির হয়ে যাবে। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, অতি অবশ্যই ভালো।